আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ডিম দিয়ে পিঠা বানাবো, তাই আমি প্রথমে 3টা ডিম আর চিনি লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত রেখে দিয়ে এখন আটা দিয়ে ভালোভাবে এবার আমি কাই বানিয়ে নিব। যত ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব তাতে আমার পিঠাটা সুন্দর হবে। এবার আমি প্রথমে একটা একটা করে রুটিগুলো বেলে নিব। রুটিগুলো এমনভাবে বানাতে হবে একদম পাতলা করে, যেন পিঠা ভাজলে মচমচে হয়। এই পিঠাগুলো কে কী নামে চেনে আমি জানি না, আমাদের এদিকে বলা হয় কুচি পিঠা। আমাদের এদিকে ডিজাইনের পিঠাগুলোর ডিজাইন খুব সুন্দর করে সবাই বানাতে পারে। আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আমার পিঠার ডিজাইন কেমন হয়েছে। অনেকে আরও সুন্দর করে পিঠাগুলো বানাতে পারে। এক এক করে প্রথমে আমি গ্যালাস দিয়ে কাটিয়ে নিচ্ছি। অনেকভাবে কাটা যায়। এই পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং খেতে অনেক মজা হয়। এই পিঠাগুলো খাবে। আমার ছেলে বায়না ধরছে, মা এই পিঠাগুলো বানিয়ে দাও। পিঠাগুলো অনেক সময় নিয়ে বানাতে হয়। ধৈর্যের সাথে পিঠাগুলো অনেক সময় নিয়ে বানালে খুব সুন্দর হয়। যত সময় নিয়ে কাজ করে সব কিছুর একটা সুন্দর থাকে এবং মজা থাকে। এবার আমি পাতার ডিজাইন করব, তাই চড়ি দিয়ে এই পিঠাগুলো কাটলাম। যে যার মতন কাটবে এবং পাতাগুলো বানাতে পারলে খুব সুন্দর হয়। তোমাদের কার অঞ্চলে এই পিঠাগুলো কী নামে চিনো অবশ্যই কমেন্টে জানাবা। আর পিঠাগুলো বানাতে খুব ভালো লাগছে। কাই অনেক সুন্দর নরম হয়েছে। কাই যত নরম হবে তত রুটি বেলতেও ভালো লাগে এবং পিঠাগুলো বানাতে খুব তাড়াতাড়ি হয়। এবার আমি কলার ডিজাইন করে নেব কুচি কুচি দিয়ে। যে কোনোভাবে বানালেই হবে, মচমচে হলে পিঠাগুলো খেতে অনেক স্বাদ হয়। এই পিঠার মধ্যে শুধু আমি চিনি আর ডিম আর লবণ দিয়ে কাই বানাইছি, আমি অন্য কোনো আর কিচ্ছু মিশাইনি। চাইলে আপনারাও পারবেন বাসা থাকা উপকরণ দিয়ে পিঠাগুলো বানালে খুব স্বাদ হয়। পিঠা খাওয়ার চেয়ে বানাতে খুব আনন্দ লাগে। সবাই মিলে একসাথে বসে পিঠা বানাতে অনেক মজা। পিঠাগুলো বানাতে এই জন্য ভালো লাগে, সবার কাছ থেকে শেখা যায়। একজন এক এক রকম ডিজাইন বানায়, তাই তাদের থেকে শিখছি। আমি এই যে একটা ডিজাইন বানাচ্ছি, এই ডিজাইনগুলো বানালে হয়তো দেখতে সুন্দর লাগে, কিন্তু পিঠাগুলো মচমচে হয় না। ডিজাইনগুলো দেখতে যতটা সুন্দর তারপরে ততটা সুন্দর খেতে হয় না, কারণ ওগুলো মচমচে হয় না। তেলে দিলে ফুলগুলো চটে যায়। সাধারণ ডিজাইনগুলো খুব সুন্দর হয়। যাই হোক, আমিও সবার মতো চেষ্টা করছি ফুলগুলো বানাতে, কিন্তু আমিও পারছি। সবার মতো না পারলেও যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এই ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে এবং সহজও, চাইলে সবাই বানাতে পারবা তোমরা। যাই হোক, পিঠাগুলো বানানোর শেষের দিকে এবার আমি পিঠাগুলো একটা একটা করে সাজিয়ে নেব। দেখতে দেখতে পিঠাগুলো আমি এক এক করে পিঠাগুলো ভাজবো। আস্তে আগুনে ভাজতে হবে যেন পিঠাগুলো মচমচে হয়। পিঠাগুলো হালকা হালকা বাদামি কালার হলে উঠিয়ে নিতে হবে। পরে কি সুন্দর কালার আসছে। আস্তে আস্তে যত ঠান্ডা হবে পিঠাগুলোর রং ততটা সুন্দর হবে। পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।